वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम सुजला सुफला मलयज शीतला सश्यामला मातरम वंदे मातरम वंदे मातरम रे म पनि र ब म प म रे म प स नि सा म रे स नि रे र प म प म रे स नि सा रे प शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनी फूल कुसुमित द्रुमदर शोभिनी शुभ्र ज्योत्स्ना पुलकित यामिनी फूल कुसुमित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदाम वरदाम मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন একটি দিন, আর নতুন একটি দিন মানে নতুন একটা ছন্দে ফেরা। আজকে স্টুডিওতে আমরা যাদের পেয়েছি, আসুন তাদের সঙ্গে আপনাদের সকলের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন আবারও CAE, আলাপ করে নেব মৌদির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন মৌ ভট্টাচার্য। নমস্কার দিদি, কেমন আছো বলো? ভালোই আছি, এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে তোমাদের সাথে। তোমার পুরো দলের সঙ্গে একটুখানি আলাপ করে নিই। হ্যাঁ, আমাদের দল হচ্ছে সেন্টার ফর আর্টিস্টিক এন্ডেভার, সংক্ষেপে আমরা CAE বলি। তো আমাদের দলে গানের লোকও আছে, নাচের শিল্পীরাও রয়েছে, কবিতা পাঠও করেন তারা। নতুন নতুন অনেক শিল্পী রোজ যুক্ত হচ্ছেন, বিভিন্ন মঞ্চ প্রোগ্রামও করি আমরা। একটা পরিবার ফিল হয় আর কি, ভালো লাগে। আজকে তোমাদের নির্বাচনে কি রয়েছে, তোমাদের বিষয় কি আজকে? আজকে তো স্বাধীনতা দিনটাকে আমরা স্মরণ করব, তো সেইভাবেই আমরা বেছেছি গান এবং কবিতা, একটা ছোট্ট কোলাজও রয়েছে। বেশ, প্রথম তাহলে কি শুনবো? প্রথমে দীপা চৌধুরীর কাছে যাব। দীপা চৌধুরী আমাদের গান শোনাবে প্রথম। সবার সঙ্গে আগে একটু আলাপ সেরে নিই। সেটাই। আমার ডান দিকে রয়েছেন অনিরুদ্ধ চৌধুরী, কবিতা পাঠ করবেন। আর বাঁ দিকে রয়েছে সুখজিৎ সিং, গান করেন। পিছনে রয়েছে রূপা দত্ত চৌধুরী, কবিতা মানুষ। তার পাশে রয়েছে কৃষ্ণা ঘোষ, উনি গানের শিল্পী। তারপরে দীপা চৌধুরী, উনিও গানের। আর অভিজিৎ শীল, কবিতা পাঠ। অনেকগুলো চেনা মুখ আর অনেকগুলো অচেনার মধ্যে চেনা। যখন মানুষগুলোকে আমরা কাছে পাই, তখন সেই অচেনা মুখগুলো আমাদের কাছে চেনা হয়ে যায়, পরিবার হয়ে যায়। তো প্রথম আজকে দেখে নেব প্রথম পরিবেশনা।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ উড়ন গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে ফোটালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদেরই কালে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে, আছে অশ্রু জলে, আছে অশ্রু জলে। ভীষণ ভালো লাগছে যে স্বাধীনতার কবিতা, স্বাধীনতার গান আপনারা রেখেছেন। সমস্ত কিছু খারাপের মধ্যে ভালো কি যে আমরা আমাদের দেশমাতৃকাকে পেয়েছি, এটাই আমাদের পেয়েছি, কাছে সঠিকভাবে প্রাপ্তি। পেয়েছি কিনা জানি না, কিন্তু যতটুকুই অবশ্যই পেয়েছি। আমরা তো আশায় আশায় থাকি, ওই যে আশায় মরে মরে চাষা। চাষা। পরবর্তীতে কি কি আছে একেবারে আমরা দেখে নেব। পরবর্তীতে রয়েছে দীপার পরেই রয়েছে অনিরুদ্ধ চৌধুরীর কবিতা, তারপরে আসবে কৃষ্ণা ঘোষের গান, তারপরে আসছে কবিতা নিয়ে অভিজিৎ শীল, তারপরে আসছে সুখজিৎ সিং গান নিয়ে, এবং একদম শেষে রূপা আর আমার একটা ছোট্ট কোলাজ। একেবারে ঠাসা বুনন, দেখা যাক। আমার নাম ভারতবর্ষ, অমিতাভ দাশগুপ্ত। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধারগানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাগালের পাথরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর।
আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। আমি মারির সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙায় নাই। আমি মারির সাগর পাড়ি দেব, মা ভই বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে। মা ভই বাণীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে। তোমার ওই পারেতে যাবে তোর ছায়া বটের ছায়ে। আমি মারির সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়। আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে। আমি মারির সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙায় নাই। আমি মারির সাগর পাড়ি দেব। আমি সুভাষ, কবি শুভ দাশগুপ্ত। তোমার পাথরে দিয়েছ মালা, এত মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডে 3 তলার ধারে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও, আর তুমিও।
সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাবাজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছ তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্যে, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজদের ছেড়ে যাওয়া লুটে রাজ্যপাট, তারাই রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষে সংবিধানে তাদের শৈশব, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকেদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক লাঠিগুলি, আমরা দিয়েছি মাফিয়া, মাস্টার, নেতা আর বুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইনসভায় আয়ারাম গায়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এদেশ ছেড়ে তুমি চলে গেছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি, স্বাধীনতা এসেছে, আর তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছো ভোট নামক রাজসীয় যজ্ঞ, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠাকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরবার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। तलवारों पे सरवार दिए, अंगारों में जिस्म जलाया है, तब जाके कहीं हमने सर पे ये केसरी रंग सजाया है। अफसोस नहीं रो तेरे लिए सौ दर्द से, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे न रहे। हाँ मेरी ज़मीं अफसोस नहीं, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा, इस मुंह से निकल के खून बहे। तेरी मिट्टी में मिल जावा, बढ़ बढ़ के मैं खिल जावा, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। वाह वाह सरसों से भरे खलियान मेरे, जहाँ झूम के भंगड़ा पा ना सका, आबाद रहे वो गाँव तेरा, जहाँ लौट के वापस आ ना सका।
ভারতের স্বাধীনতা সংগ্রামে বহু নারী ইংরেজদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন। আজ আমরা বলবো তেমনই 5 জন নারীর কথা, যারা দেশের স্বাধীনতা সংগ্রামে শত অত্যাচারের পরও ইংরেজদের কাছে হার মানেননি। তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। বীণা দাস 1911 সালের 24শে আগস্ট কৃষ্ণনগরে বাবা বেণীমাধব দাস এবং মা সরলা দেবীর ঘরে জন্ম নিয়েছিলেন বীণা দেবী। তার বাবা ছিলেন একাধারে শিক্ষক, অন্যদিকে একজন সমাজসেবীও। তাই সমাজ তথা দেশের জন্য কিছু করা তার রক্তেই ছিল। 1932 সালের 6ই ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে সেই সময়ের বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের ওপর গুলি চালিয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, বিধ্বস্ত পাড়া উজাড় হলো। তুমি আসবে বলে ছাই হয়ে গেল গ্রামের পর গ্রাম। সরোজিনী নাইডু 1879 সালের 13ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করলেন সরোজিনী নাইডু। তাকে আমরা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামেও চিনি। জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে ডান্ডি অভিযানের মুখ ছিলেন তিনি। সরোজিনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এছাড়া ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর উত্তরপ্রদেশের রাজ্যপালও হয়েছিলেন তিনি। তোমাদের যা বলার ছিল বলছে কি তা আমার দেশ? বিদায় দে মা, বলে যাওয়ার আগের শেষ কথাটি কি সুখের ছিল, ঘৃণার ছিল, নাকি ক্রোধের, প্রতিশোধের? কোনটা ছিল? ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল পেশায় চিকিৎসক ছিলেন। ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল তিনি ছিলেন একজন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কিন্তু লোভনীয় চাকরি ছেড়ে তিনি আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের দায়িত্ব গ্রহণ করেন। শুধু তাই নয়, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীও ছিলেন তিনি। তোমরা ফাঁসির মঞ্চে গেলে বাতাস যেমন যায়, গভীর নদী যেমন বাঁকা স্রোতটিকে লুকায়, যেমন পাখির ডানার ঝলক গগনে মিলায়, তবু তোমাদের যা বলার ছিল বলছে নাকি আজ তোমার দেশ? ঝাঁসির রানী লক্ষ্মীবাই ইংরেজের শাসনকালে 1857 সালের ভারতীয় বিদ্রোহের অন্যতম পথিকৃৎ তিনি। ভারতের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে তিনি আজও চিরস্মরণীয়। দেশের সাহসী নারীর প্রতীক হিসাবে গণ্য করা হয় তাকে। স্বাধীনতা, আমি তোমাকে ছুঁতে চেয়েছি 47-এর আগে, 47-এর পরে এবং আজও। তোমাকে ছুঁতে চেয়ে আমি হারিয়েছি আমার সূর্য ওঠা ভোর, বৃষ্টি ভেজা বিকেল, আমার ইচ্ছে অনিচ্ছে, এমনকি আমার অশ্রু। 47-এর আগে 3 রঙা পতাকা হাতে রাজপথে বুক পেতে দিয়েছি বুলেটের সামনে। আর এখন স্বাধীনতা হারাই বিয়ের নামে, বিয়ের জন্য পণ্যের নামে গলা টিপে, মুখে বালিশ চাপা দিয়ে, পেট্রোল কেরোসিন জ্বালিয়ে স্বাধীনতাকে হত্যা করা হয় রোজ। স্বাধীনতা, তুমি কোথায়? তুমি কি কোনো বিশেষ দিনে বাঁশের ডগায় 3 রঙা পতাকায় দুলতে থাকবে অফিস, আদালত, পার্লামেন্টের গায়ে? নাকি নেমে আসবে আমার দেশের প্রতিটি শিশু, কিশোরী, মা বোনেদের জীবনে? স্বাধীনতা, আমি তোমার গায়ে বার প্রশ্নচিহ্ন এঁকে দিতে চাই। স্বাধীনতা, আমি তোমার গায়ে বার প্রশ্নচিহ্ন এঁকে দিতে চাই। ননিবালা দেবী। ননিবালা দেবী ছিলেন প্রথম মহিলা রাজবন্দী।
1915 সালে আলিপুর জেলে বন্দি বিপ্লবী রামচন্দ্র মজুমদারের কাছ থেকে গোপন তথ্য নিয়ে আসার জন্য তার স্ত্রীর পরিচয়ে দেখা করেন পুলিশের চোখে ধুলো দিয়ে। একজন বিধবা হিন্দু মহিলা হিসাবে তার এই সাহসী পদক্ষেপ ছিল অকল্পনীয়। বিভিন্ন সময় পলাতক বিপ্লবীদের তিনি নিজের বাড়িতেও আশ্রয় দিতেন। ব্রিটিশ পুলিশের সন্দেহ হওয়ায় তিনি পালিয়ে গেলেও পরবর্তীতে ধরা পড়ে যান। জেলে অকথ্য অত্যাচার করা হয় তার উপর। যদিও শত অত্যাচারের পরও বিপ্লবী সংগঠনের গুপ্ত কোনো খবর তার মুখ থেকে বের করতে পারেনি পুলিশ। পরবর্তীকালে প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয় তার। স্বাধীনতা স্বাধীনতা, হেইটা আবার কি? পেট ভরানো গরম ভাতে হেইটা কি রে ঘি? মাথায় রে বসায় লাকি জমিন তলে রয়, বুঝায় মোরে বলতো কারে স্বাধীনতা কয়? স্বাধীন বইলে লাফাস তোরা, মোর কি আসে যায়? মোরে গতর খাইটলে তবেই 6-6টা পেট খায়। বর্মানসের স্বাধীনতা, মোদের পেটের দায়, হইটাতে কি অভাব মিটে? পেট ভরানো যায়, লাজায় যদি স্বাধীন অধীন ফারাক কিছুই লাই। খাইটলে তবেই উনুন সরে, নইলে বাতাস খাই। পেটে ক্ষুধার আগুন তো তাই, রক্তে তেলাই তাপ। স্বাধীনতার ওজন কত তোরাই লাহাই মাপ? লা খেয়ে দেহের ওজন হচ্ছে যখন কম, স্বাধীন ভেবে গব্য করার কলজে তেলাই দম। মোকে যদি খারাপ বলিস তাও লিব না দোষ, ক্ষুধার কাইছে অধীন মোরা, তারাই স্বাধীন হস। অনেক ভালোবাসা তোমাদের জন্য, আর তোমাদের আশাতে আমরা ভালোবাসায় ভরে উঠি। আর আমাদের মনের জানালার শ্রোতা বন্ধুরা, তারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন, আমাদের বাঁচিয়ে রেখেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। তোমরাও ভালো থেকো। কবিতা, গল্প, গান সব মিলিয়ে তোমাদের CAE এগিয়ে যাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরা আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা কিন্তু চোখ রাখবেন চ্যানেল ভিশনে, মনের জানালায়। ধন্যবাদ।